বসে। এই সাপ নদী পথে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে। আমাদের দেশের ২৮টা জেলাতে এখন প্রচণ্ডভাবে এবং প্রচুর পরিমাণে, যেহেতু বংশ বিস্তারে ২০ থেকে ৪০টি বাচ্চা একবারেই সে দিতে পারে, খুব দ্রুত পরিসরে তার বংশ ছড়িয়ে পড়ে গেলে ভয় চলে আসতেছে যে কখন না জানি সাপ আক্রমণ করে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রাসেলস ভাইপার অথবা চন্দ্রবোরা সাপ, এই সাপের সবল বড়ই ভয়ানক হতে পারে। ১০০ মিনিটের ভিতরে আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এমনকি সাপে কাটার পরপরই শরীরটা ফুলে যেতে পারে, অঙ্গহানিও হতে পারে, এমনকি সাথে সাথে মানুষটি মৃত্যুর দিকে ঢলে পড়তে পারে। তাই প্রিয় দর্শক, আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই। এই রাসেলস ভাইপার থেকে বাঁচার জন্য আমাদেরকে এই ছোট্ট 4টি কাজ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। তাই প্রিয় দর্শক, আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সবাই সচেতন হতে পারে। তাই প্রিয় দর্শক, এখন আমরা জানব কোন 4টি কাজ আমাদেরকে করতে হবে। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন, সুনান তিরমিজির ভিতরে দোয়াটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিকালিমাতিল্লাহ হিত্তামাতি মিন শাররি মা খালাক। সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পড়বেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বার এই দোয়াটি পড়লে সাপ, বিচ্ছু অথবা বিষাক্ত কোনো প্রাণী কামড়ালে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিটা উঠিয়ে নেবেন। এই জন্য আমরা সকাল সন্ধ্যায় 3 বার করে দোয়াটি পড়ব। নাম্বার 2, বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ। এরপর পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। নাম্বার 3, আমাদের আশেপাশে যদি কোনো ব্যক্তিকে সাপে দংশন করে অথবা কামড়ায়, তাহলে ক্ষত স্থানে 3 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিবেন। কেননা সূরা ফাতিহাকে আমাদের জন্য সকল রোগের শেফা হিসেবে নাজিল করা হয়েছে। আর যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাবেন, যেন কোনো ওঝা বা কবিরাজের কাছে সময় নষ্ট না করে দ্রুত ডক্টরের শরণাপন্ন হবে। আর সবশেষে যেটা বলবো সেটা হলো, আপনার বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেন কোনো বিষাক্ত সাপ, বিচ্ছু বাসা বাঁধতে না পারে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল বাজিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।